আসসালামু আলাইকুম। আমি ইমরান ফ্রম মালয়েশিয়া। আমি একটা বিষয় কয়েকদিন ধরে দেখছি, এই জন্য আমি কিছু কথা বলতে চাচ্ছি। বিষয়গুলো হচ্ছে, আমাদের দেশে পয়লা বৈশাখ নিয়ে একটা ঘটনা ঘটেছে। তারপরে অনেক আপুরা দেখছি অনেক ভিডিও আপলোড দিচ্ছে, কয়েকটা আপু আত্মরক্ষার জন্য কন্ডোম রাখার কথা বলছে। আসলে একটা জিনিস চিন্তা করে পাই না, আমাদের দেশের মেয়েদের চিন্তা ভাবনা এত নিচু হয়ে গেছে কিভাবে? তারা কন্ডোম রেখে আত্মরক্ষা করতে চায়, এটা কি করে সম্ভব? এত নোংরা, এটা কল্পনা করা যায় না। তারপরে তার ভিতরে আবার অনেক কোরআন হাদিসের কথা বলছে, দেখলাম একটা আপু বলছে যে আহ, উম, বলছে পুরুষের চোখের পর্দা করা উচিত। আমরা যেভাবে চাই না কেন, পুরুষ তার নিজেকে কন্ট্রোল করুক, নিজের চিন্তাধারা পরিবর্তন করুক, নিজে চেঞ্জ হোক। তবে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ঠিক আছে, ওটা ঠিক আছে যে নিজের সবসময় নিজের দৃষ্টিশক্তিকে, বিশেষ করে দৃষ্টিকে সংযত রাখা অবশ্যই ঠিক, এটা কোরআন হাদিসের কথা। কিন্তু ওখানে তো আরো একটা কথা বলা হয়েছে নারীদের ব্যাপারে, যে তোমরা এভাবে নোংরাভাবে চলাচল করে না, পর্দা পরিবেশ এসবগুলো ঠিকঠাক মতো রেখে চলাফেরা করো। তাছাড়া এত পুরুষের ভিতরে একটা মহিলার বা কি কি করে যাওয়া সম্ভব? ঠিক আছে, তারা পয়লা বৈশাখ পালন করবে, কিন্তু সেটা মেয়েরা মেয়েরা একটা আলাদাভাবে আলাদা একটা সিস্টেমে করবে, কিন্তু হাজার হাজার পুরুষের ভিতরে মাত্র কয়েকটা মেয়ে, তাদের কেনই বা যাওয়ার দরকার? তাছাড়া তারা যে হাদিসের কথা বলছে ছেলেদের দৃষ্টি সংযত করো, কিন্তু আরো একটা হাদিস বলা হয়েছে যে তোমাদের পর্দা পরিবেশ, কিন্তু তারা সেই পর্দা পরিবেশ না করেই এই হাদিস ঝাড়ছে, তাহলে তো হবে না। বিষয়টা এরকম হয়েছে যে একটা বিলায়ের সামনে শুটকি মাছ ট্যাঙায় রেখে বলা হচ্ছে যে খবরদার বিলাই, তুমি যেন শুটকি মাছে টাচ করি না। ঠিক আছে, এরকম একটা বিষয় হচ্ছে। এবং তার সামনে রেখে টাচ করতে যদি নিষেধ করা হয়, সেটা কি কোনোদিন সম্ভব? সে কোনোদিন টাচ না করে কি থাকবে? দেখা যায় এরকম করলে সেটা একটা ভালো একটা জিনিসে সুন্দর করে রেখে যদি বলা হয় যে বিলে টাচ করি না, তখনই একটা জিনিস যুক্তির বিষয়। কিন্তু সামনে আগলা করে রেখে এটা কি বিষয় আমি জানি না। আর আসলে আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই আপুদের, ঠিক আছে আপনারা যে ভিডিও আপলোড করছেন, আসলে এটা যেভাবে কথাবার্তা আপনারা পুরুষের ভাবে করছেন, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, এটা কোনো দিনই সম্ভব না, আর এটা এইভাবে কথাটা বলাও ঠিক না। তো ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম যদি আমার কথা ভুল হয়ে থাকে, দয়া করে আপনারা মাফ করবেন। ওকে, থ্যাংক ইউ।